গ্রীষ্মের গরমে প্রকৃতির অবস্থা ভীষণ খারাপ। আর বেশি অপেক্ষা করা যাবে না। প্রকৃতির জন্য বৃষ্টি খুবই দরকার। বৃষ্টি তো ছড়াবো, আমাদের কাছে তো পর্যাপ্ত পরিমাণে জল নেই। বৃষ্টি ঝরানোর আগে আমাদেরকে জল সংগ্রহ করতে হবে। তবে নদী থেকে নয়, এবার আমরা সমুদ্র থেকে জল সংগ্রহ করব, যাতে বর্ষার মৌসুম পেরিয়ে গেলেও আমাদের নিকট জল মজুদ থাকে। তোরা সমুদ্রে যেতে চাইছিস? আমি তো এতটা পথ যেতে পারবো না, বড্ড ক্লান্তি লাগে। সেটা তোমাকে দেখলেই বোঝা যায় মেঘদাদু। সারাদিন নাক ডেকে ঘুমাও, অথচ তোমার ক্লান্তি দূর হয় না। আমি বলি কি মেঘদাদু, তোমাকে আমাদের সাথে জল সংগ্রহ করতে যেতে হবে না। তুমি বরং বিশ্রাম করো, আর বৃষ্টি ঝরানো নিয়ে তোমাকে অত ভাবতেও হবে না। হ্যাঁ দাদু, তুমি বিশ্রাম করো, আমরা যাচ্ছি। বৃদ্ধ মেঘকে বিদায় দিয়ে মেঘের দল জল সংগ্রহ করার জন্য উড়াল দেয়। আর পথেই দেখা হয় পাখির দলের সাথে। আর মেঘেরা পাখির দলের সাথে কথা বলে। আরে মেঘ ভাইয়া, তোমরা কোথায় যাচ্ছ? বৃদ্ধ মেঘ দাদুকে তো দেখতে পাচ্ছি না। হঠাৎ দল ছাড়া হলে কেন বলো তো? দল ছাড়া হয়নি গো টনি দিদি। আসলে মেঘ দাদু ক্লান্তির ভারে আমাদের সাথে আসতে পারেনি। আসলে আমরা সমুদ্রে যাচ্ছি জল সংগ্রহ করার জন্য। বর্ষার মৌসুম চলে এসেছে, আর বৃষ্টি ঝরানোরও সময় হয়ে গিয়েছে। হ্যাঁ মেঘ ভাইয়া, তুমি একদম ঠিকই বলেছো। বনে যে বৃষ্টির খুবই দরকার, গরমে যে আমাদের অবস্থা খুবই খারাপ। চিন্তা করো না দাদা, আর বেশি দেরি নেই। সমুদ্র থেকে জল সংগ্রহ করে আনলেই বৃষ্টির প্রস্তুতি নিব। মাত্র 10-12টা দিন অপেক্ষা করো। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। আমরাও এই কয়েকদিন খাবার মজুত করতে পারবো। যার যার ঘর পুরনো, সে ঘরও মেরামত করতে পারবে। মেঘের দল আর পাখিদের দলের সাথে এসব কথোপকথন কিছুটা দূর থেকে কালু কাক আর কাকুলি কাক শুনতে পায়। মেঘদের সাথে পাখিদের এত ভালো সম্পর্ক দেখে কালু কাক আর কাকুলি কাকের মনে খুবই হিংসা হয়। দেখেছো কালু, দেখেছো, পাখিরা আমাদের সাথে ভাব করে না, অথচ মেঘিদের সাথে যেন গলায় গলায় পীড়িত। মরে যাই মরে যাই, এদের কাহিনী দেখে মরে যাই। চিন্তা করো না কাকুলি, এদের বন্ধুত্ব আমি চুকিয়ে দিব। তাকিয়ে দেখো কাকুলি, বৃদ্ধ মেঘ এখন আকাশে আছে। চলো বৃদ্ধ মেঘের কাছে যাই, বাকি পরিকল্পনাটা না হয় যেতে যেতেই বলবো। কি গো, আরো কতক্ষণ? তাড়াতাড়ি হাতটা চালিয়ে কাজটা শেষ করো। ঘর মেরামত করলেই তো হবে না, কিছু খাবারও তো জোগাড় করে আনতে হবে নাকি? এত অস্থির হয়েও না তো, আমি তো বসে নেই, আমি তো কাজই করছি। তুমি এত কথা না বলে তাড়াতাড়ি ওই কাঠটা আমাকে দাও তো। কি সব উল্টো পাল্টা কথা বলছিস কালু? মেঘের দল আমাকে দাদু হিসেবে অনেক সম্মান করে, আর বনের পাখিরাও যে আমাকে নিয়ে সমালোচনা করবে সেটা আমার বিশ্বাস হয় না। কিন্তু আমাদের কথা তোমাকে বিশ্বাস করতে হবে মেঘদাদু। আমরা দুজন নিজ কানে সবটা শুনে এসেছি। পাখিরা তো সবাই হাসাহাসি করছিল, আর বলছিল তুমি নাকি বুড়ো হয়ে গিয়েছো, তুমি নাকি কখনো জল সংগ্রহ করতে পারবে না, আর বৃষ্টিও ঝরাতে পারবে না। শুধু কি এসব বলেছে? ওরা তো আরো বলেছে ঘুমানো ছাড়া তোমার আর কোনো কাজ নেই, তাই তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করা খুব একটা দোষের নয়। কি এত বড় সাহস ওদের? আমাকে নিয়ে হাসাহাসি করে? আমি বৃদ্ধ হয়ে গিয়েছি ঠিকই, কিন্তু আমি বৃষ্টি ঝরানোর ক্ষমতা এখনো হারিয়ে ফেলিনি। যদি কোনোভাবে জল সংগ্রহ করতে পারি, তবে দেখিয়ে দিব আমার দ্বারা কি হবে আর কি হবে না। আমরা তো সেটাই চাই। তুমি বনের সবাইকে বুঝিয়ে দাও তুমি কতটা শক্তিশালী। দরকার পড়লে আমরা তোমাকে সাহায্য করব জল সংগ্রহ করতে। কালু ঠিকই বলেছে মেঘদাদু, তুমি কোনো চিন্তা করো না। দরকার পড়লে আমরা তোমাকে নিয়ে যাব জল সংগ্রহ করার জন্য। আমার মাথায় তো ইতিমধ্যে একটা পরিকল্পনা এসেছে। কালু, তুমি মেঘদাদুর সাথে কথা বলো, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে কাকুলি কাক উড়াল দেয়। আর কালু ও বৃদ্ধ মেঘ কিছু বুঝতে না পেরে কাকুলির যাওয়ার পথে তাকিয়ে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই কাকুলি বড় একটা রশি নিয়ে আসে, আর বৃদ্ধ মেঘকে বেঁধে ফেলে রশি দিয়ে। আর কালু কাকুলি মিলে রশি ধরে টানতে টানতে নদীর ওপরে নিয়ে যায়। আর বৃদ্ধ মেঘ জল সংগ্রহ করতে থাকে। একই কাণ্ড, এটা কি হলো সুখী? হঠাৎ করে আকাশ এমন খারাপ হয়ে গেল কেন? সেদিন তো মেঘের দল বলল বৃষ্টি শুরু হতে 10-12 দিন সময় লাগবে, অথচ এদিকে বৃষ্টি শুরু হতে আর দেরি নেই।
এটা কি হলো? আমিও তো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে এখানে কোনো গন্ডগোল আছে। মেঘের দল তো আর আমাদের মিথ্যে বলতে পারে না। এতদিন তো কোনো কারণে কখনোই মিথ্যে বলেনি। সখীর কথা শেষ হতে না হতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃদ্ধ মেঘ সর্বশক্তি দিয়ে বৃষ্টি ঝরাতে শুরু করে, আর মেঘের দল সমুদ্রে যাওয়ার কারণে এসবের কিছুই জানতে পারে না। আজকাল আর কারো কথায় ভরসা পাওয়া যায় না। মেঘের দল বলল বৃষ্টি শুরু হতে আরো 10-12 দিন। এদিকে 2 দিন না যেতেই আবার বৃষ্টি শুরু হলো। শান্তি মতো একটু খাবারও জোগাড় করে নিতে পারলাম না। এভাবে বৃষ্টিতে ভিজলে তো আবার ঠান্ডা লেগে যাবে। না না, বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। কি মুশকিল অবস্থা, ঘরটা মেরামত করতে পারলাম না, তাতে বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টি যে কখন থামবে তারও ঠিক নেই। মেঘের দল আশ্বাস দিল ঠিকই, কিন্তু কথা রাখলো না। মাঝখানে আমরাই বিপদে পড়লাম। বনের পাখিরা হঠাৎ বৃষ্টিতে খানিকটা অস্বস্তিতে পড়লেও কালু আর কাকুলি বেশ খুশি হয়। জানালার পাশে বসে কালু কাকুলি বৃষ্টি উপভোগ করতে থাকে। আহা, কি বৃষ্টি, কি বৃষ্টি! বৃষ্টি দেখে যেন আমার মনে শান্তি শান্তি লাগছে। আমাদেরকে রেখে সব পাখিরা মেঘের দলের সাথে বন্ধুত্ব করেছিল। বনের পাখিরা আমাদের সাথে মিশতো না, চলতো না, ফিরতো না। এবার আমরা দেখবো মজা। মজা দেখা তো শুরু কাকুলি। দিনে দিনে মজা দেখতেই পারবো। এখন শুধু অপেক্ষার পালা। কালু আর কাকুলি বৃষ্টি উপভোগ করছিল আর পাখিদের অবস্থা নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। দেখতে দেখতে বৃষ্টির বেগ বাড়তে থাকে, আর অতি বৃষ্টির কারণে বনে বন্যার সৃষ্টি হয়। আর বন্যার জল বাড়তে বাড়তে কালু কাকের বাসা ছুঁয়ে ফেলে, কারণ কালু কাকের বাসা তুলনামূলক নিচুতে ছিল। কি সর্বনাশা কাণ্ড! বৃষ্টিও থামছে না, আর বন্যার জলের বৃদ্ধিও কমছে না। ওদিকে তো কালু দাদার ঘরে জল ঢুকেছে। এবার কি হবে বলো তো টুনি? কিছুই তো বুঝতে পারছি না। যেভাবে কালু দাদার ঘরে জল ঢুকছে, তাতে আর কালু দাদার ঘর ভাঙতে বেশি দেরি নেই। কালু দাদা ঘর থেকে বেরিয়ে এলেই না হয় আমাদের ঘরে আশ্রয় দিব। আমরা তো আর এই বৃষ্টিতে বের হতে পারবো না। ও হো হো হো, আমাকে নিয়ে মজা করেছিল বনের পাখিরা। এবার দেখ মজা। আমি বুড়ো হয়েছি ঠিকই, বৃষ্টি ঝরানোর ক্ষমতা এখনো হারাইনি। হো হো হো। অট্ট হাসি হেসে বৃদ্ধ মেঘ সর্বশক্তি দিয়ে বৃষ্টি ঝরাতে থাকে, আর বনের জল বাড়তে বাড়তে কালুর বাসা ভেঙে যায়, আর কালু কাকুলি বন্যার জলে ভেসে যেতে থাকে। বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। আমরা যে বৃষ্টিতে ভিজে যাচ্ছি। কেন যে অন্য পাখিদের বিপদে ফেলার জন্য বৃদ্ধ মেঘকে রাগিয়ে দিয়েছিলাম। এখন আমরা বৃদ্ধ মেঘের রাগের শিকার হলাম। তুমি ঠিকই বলেছো কালু, আমাদের ফাঁদে আমরা নিজেরাই পড়েছি। জানি না এবার এই ফাঁদ থেকে আমরা বাঁচতে পারবো কিনা। দেখলে তো বন্ধুরা, অন্যের জন্য ফাঁদ পাতলে কি হয়। এজন্যই কাউকে বিপদে ফেলার পরিকল্পনা করতে নেই, কারণ সেই বিপদে নিজেকেই পড়তে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।